হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। 56 ইঞ্চি সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং ওকে ফুল সেট ভিডিও পার্ট 3। বন্ধুরা, আমরা এর আগে দুটা পার্ট বানিয়েছিলাম, একটা প্রবলেম দেখাইছি, একটা বাইন্ডিং করা দেখাইছি এবং সেটআপ পার্টটা আপনাদেরকে দেখালাম পার্ট 3 এটা। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু কয়েলটা কিন্তু একবারে বাইন্ডিং করে বার্নিশ করে মানে ভালোভাবে শুকিয়ে নিছি। এখন কিন্তু আমরা সেটআপের দিকে চলে আসছি। তো আমরা বডিটার ভালো করে ওয়াশও করে নিয়েছি। এখন আমরা এটা ভালোভাবে সেটআপ দেবো। আর সেটআপ দেওয়ার ফুল প্রসেস এবং নিয়ম আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দেবো। তো দেখুন, সর্বপ্রথম আমরা কয়েলটা নিলাম, আর্নেসারটা নিলাম এবং উপরের যে পার্টটা আছে বডির, সেটা কিন্তু আমরা ভালোভাবে এখানে বসিয়ে দেবো। এখানে বিয়ারিংটা আগে থেকে আমরা বসিয়ে নিয়েছি। বিয়ারিংটা আপনারা আপাতপক্ষে বডিতে লাগাবেন না, সবসময় আর্নেসারে লাগাবেন, কারণ বডিতে লাগানোর সময় বডিটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এখানে একটা লোহার পাইপ দিয়ে নিছি। পাইপের উপরে আমরা একটা হাতুড় দিয়ে বা বাটাল দিয়ে যে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে এটা ভালোভাবে বিয়ারিংয়ে সই বসে যাবে। তো দেখুন, আমরা ভালোভাবে বসিয়ে নিছি এবং বিয়ারিংটা কি কত সুন্দর ফ্রি হয়ে গেছে। আমরা সমানভাবে কিন্তু বসিয়ে নিছি। দেখুন, আমরা ভালোভাবে চেক দিচ্ছি। তে আমরা এখন উপরকার যে এই ডানটিটা আছে সেটা লাগাবো। তার আগে এই কানেকশনগুলো আমাদের নিচ দিয়ে ইনপুট করে নিতে হবে, কারণ এই কানেকশনগুলো নিচ দিয়ে থাকবে, এখানে ঘাট করা আছে। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অনেকে কিন্তু ফ্যান খুলতে বা লাগাতে যেয়ে কিন্তু ফাটায় ফেলে দেয়। আমি এখানে ফুল প্রসেসে দেখাচ্ছি এখানে কিভাবে খুলবেন এবং কিভাবে লাগাবেন। আমার এই সেমভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের ফ্যান কিন্তু খুলবে, ফাটবেও না, কোনো ইয়ে করারও ভয় থাকবে না। তো আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটা তারই কিন্তু নিচ দিয়ে ইনপুট করে নিয়েছি, কারণ এখানে কিন্তু ঘাট করা আছে। আর যেটা গিট্টু মারা তার সাদা দেখতেছেন, সেটাই আমাদের রানিং সাইড করে রাখতেছি। তো আমরা যখন কয়েলটা বাইন্ডিং করি, বাইন্ডিংয়ের পর যখন কানেকশনগুলো তুলি, তখন কিন্তু আমরা রানিং, স্টার্টিং এবং কমন আগে থেকে কিন্তু সিলেক্ট করে রাখি, কারণ এটা বাইন্ডিং করার সাথে সাথে কিন্তু আমরা ম্যাচিং করে দিই। আমরা যখন বাইন্ডিং করি তখন আননেসারে রানিং সাইড এবং স্টার্টিং সাইড ভালোভাবে ম্যাচিং করে দিই। তাই জন্য আগে থেকে আমরা কানেকশনটা কমপ্লিট করে রাখি। এটা সব ক্ষেত্রে সবাই করে না কি না আমরা বলতে পারবো না, কিন্তু আমরা কিন্তু করে রাখি। তো পরবর্তীতে এটাতে প্রবলেম হয় না। আমরা যে কানেকশনটা করব, সেই কানেকশনে যদি 2.5 ক্যাপাসিটার লাগানো যায়, তাহলে কিন্তু এই ফ্যানটা দীর্ঘদিন লাস্টিং করবে। আর তার বেশি ক্যাপাসিটার বর্তমান নতুন কয়েলে লাগানো উচিত না। তারপরেও আপনারা চাইলে এখনকার ফ্যানে না লাগিয়ে আগে ধরেন 20 বছর 30 বছর আগেকার ফ্যান যেগুলো আছে, যেগুলো স্পিড কমে যায়, সেগুলোতে 3.5 ক্যাপাসিটার লাগানো উচিত। সেগুলো লোড টানতে পারবে, কিন্তু এগুলো ফ্যান লোড টানতে পারবে না। এটাতে 2.5 যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে 5 থেকে 10 বছর বা আদার্স কোনো বৈদ্যুতিক প্রবলেম যদি না হয়, তাহলে কিন্তু অনায়াসে চলে যাবে। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু উপরের যে পাইপটা আছে, সে পাইপটাও কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা নিচের পাটটা কিন্তু ভিড়িয়ে নেব। তে আমরা নিচের পাটে ভালোভাবে বসিয়ে নেব। আর চুড়িটা আছে, চুড়িটা একটু খুলে গেছে, মানে উঁচা হয়ে গেছে, আমরা চুড়িটাও কিন্তু বসিয়ে নেব। তে টুকটুক করে আমরা বাড়ি দিয়ে চুড়িটা বসিয়ে নিলাম। এখন যে ঘাট করে আমরা খুলছিলাম, মানে চুড়ির মাপে যে দাগ দিয়ে আমরা খুলছিলাম, সেই ঘাটে ঘাটে কিন্তু আমরা ভালোভাবে এখানে বসিয়ে দেবো। তো দেখুন, আমরা ঘাট বরাবর মাপ করে নিয়ে ভালোভাবে কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখন এখানে কিন্তু আমরা একটু হালকা করে চাপ দিয়ে নিছি। তারপর এখানে প্রত্যেকটা স্ক্রু কিন্তু ভিড়িয়ে দেবো। আর স্ক্রুগুলো প্রত্যেকটা সমান তালে টাইট দেবো, কোনোটা কম বেশি টাইট দেবো না, কারণ কোনোটা কম বেশি হলে তাহলে চুড়িতে ম্যাচিং হবে না, চুড়িটা 19-20 হয়ে যাবে। 19-20 হলে ফ্যানটা ফ্রি হবে না, ইজি হবে না, বেঁধে যাবে। তো সেক্ষেত্রে অনেকে আছে যে ফ্যান যখন চুড়িতে ম্যাচিং খায় না, বেঁধে যায়, ঘুরতে চায় না, তখন কিন্তু অনেক টেকনিশিয়ান বাইরে আছে হাতুড় দিয়ে এবং কাঠ দিয়ে বাড়ি দেয় ফ্যানের চারপাশে, তখন বলে ফ্রি হয়ে যায়। কিন্তু এভাবে করা ঠিক না, আমরা কিন্তু এভাবে করি না, কারণ এভাবে করলে বডিটা ফাটার সম্ভাবনা বেশি থাকে। তো পারতপক্ষে এভাবে করা ঠিক না, আমি সাজেস্ট করি না। আমরা কিন্তু সমান তালে বসে এবং দাগ দিয়ে নিই, যে চুড়িটার মেজারমেন্ট করে দাগ দিয়ে নিই। তাই সেক্ষেত্রে আমরা যদি এভাবেই সেমভাবে বসিয়ে দিই, তাহলে আমাদের চুড়িটা কিন্তু কোনো 19-20 হয় না। আমরা সেমভাবে কিন্তু বসিয়ে দেখুন, আমরা যেভাবে দাগ দিয়েছি সেভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। তো আমাদের
প্রত্যেকটা নাটে কিন্তু সমান তালে টাইট দিও। আপনারা যারা বাসা বাড়ি থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। আমি যেগুলো কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু কাজের সাথে একবারে 100% 100 মিল আছে। আপনারাও বাসায় কিন্তু কম বেশি সবারই সিলিং ফ্যান আছে। তো সিলিং ফ্যান সবাই কিন্তু সার্ভিসিং করাতে হয় বছরে একবার বা আদার্স অন্য অনেক সময় কিন্তু সিলিং ফ্যান সার্ভিসিং করতে হয়। তো আপনারা ভালো টেকনিশিয়ান এবং তাদের থেকে সার্ভিসিং করে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে বডি ফাটার সম্ভাবনা থাকে বেয়ারিং খুলতে যেয়ে, বডি খুলতে গিয়ে, তারপর বডি সেট আপের সময়। তো একটু ভালো করে ভালো টেকনিশিয়ান দ্বারা এগুলো কাজ করাবেন। আর আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু সব নলেজ আপনাদের কিন্তু আমরা কিন্তু দিচ্ছি আর স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ দেখাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং বা ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন, আমাদের ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু সব কিছুই সার্ভিসিং করি, ইলেকট্রনিক্স পণ্য এবং ক্রয় বিক্রয় করে থাকি। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু নিচের পার্টটা ভিড়িয়ে নিছি। এখন কিন্তু আমরা ক্যাপাসিটারের পালা, আমরা কিন্তু ক্যাপাসিটার এখানে বসাবো। তার আগে আমরা কিন্তু এখনও কয়েলটা চেক দিইনি। সেই কয়েলটা চেক দিয়েছিলাম কানেকশন করার সময়, তারপরে এখনও এত পর্যন্ত আমরা কিন্তু কয়েলটা চেক দিইনি। তো কয়েলটা চেক দেওয়া আমাদের উচিত, কারণ কোনো সমস্যা হতেই পারে। এতক্ষণ আমরা ফ্যান ফিটিং দিলাম, তো আমরা কয়েলটা কিন্তু চেক দিচ্ছি। দেখুন, রানিং সাইড এবং স্টার্টিং সাইড দুই সাইডে কিন্তু আমাদের ওকে আছে। বডিটা আমরা কিন্তু চেক দিয়ে দেখে নিচ্ছি, কোনো বডি টডি নাই, নতুন কয়েল তো, তারপরও সেফ থাকা কিন্তু প্রয়োজন। তাই জন্য কিন্তু আমরা সেই তার দিয়ে কিন্তু আমরা সব কিছু চেক দিয়ে নিলাম। এখন আমরা এখানে ক্যাপাসিটারটা বসাবো। এটা আমরা পুরাতন ক্যাপাসিটারই বসাই দিচ্ছি ফ্যানের সাথে যেটা ছিল। তো এই ক্যাপাসিটারটা বসানোর আগে আমরা কিন্তু চেক দিয়ে নেবো যে ক্যাপাসিটারটা কী পরিস্থিতিতে আছে। তো ক্যাপাসিটারটা চেক দেওয়ার একটা দেখুন সহজ টেকনিক। আমরা প্রথমে সিরিজের তার নিয়ে নিছি এবং সিরিজে দিয়ে, বা আপনারা ডাইরেক্টও দিতে পারেন, দিয়ে দুই ধারে ধরছি। তারপরে কিন্তু ফায়ারিংয়ের মাধ্যমে যে কীরকম পরিমাণ ফায়ারিং করে সেটার উপরে কিন্তু আমরা বুঝতে পারি যে ক্যাপাসিটারটা কী অবস্থায় আছে আর কত এম্পিয়ার দিচ্ছে। তারপরেও এটা ডিজিটাল মিটার বা অ্যানালগ মিটার দিয়ে মাপা যায়। ওটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, সেটাতে আপনারা কমেন্ট করতে পারেন বা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যদি দেখতে চান ডিটেলসে ক্যাপাসিটারের ভিডিও। তো সেক্ষেত্রে আমি কিন্তু বানাবো। তো এটাতে আপাতত আমরা এই ক্যাপাসিটারটা ওকে আছে, আমাদের টেস্ট করা ওকে হয়ে গেছে। তো আমরা এই ক্যাপাসিটারটা এখানে বসিয়ে দেবো 2.5। এটা কিন্তু অনায়াসে ভালো সার্ভিস দিবে এবং ভালো স্পিড দিবে। আমরা সেইভাবে কিন্তু কানেকশনটা করছি। তো দেখুন, আমরা রানিং আর স্টিয়ারিং সাইড কিন্তু আগে থেকে কমন করে রাখছি। এখন আমরা যে দুটা আলাদা করে রাখছিলাম সেই দুটা রানিং সাইড এবং স্টিয়ারিং সাইড আমরা কিন্তু দুটা ক্যাপাসিটারের সাথে কিন্তু লাগিয়ে দিচ্ছি, একটা লাল তার এবং একটা সাদা তার। তে আমরা সাদা যেটা গিট্টু দিয়ে রাখছি সেটাই কিন্তু আমাদের কমন, মানে সিধা পাক। তারপরেও আমরা চেক দেবো, কারণ কয়েল বাঁধার পর এটাই কিন্তু আমরা মিটার দিয়ে এবং সিরিজ তার দিয়ে পরিমাপ করে এবং বাইন্ডিংয়ের সময় আমরা কিন্তু সব পরিমাপ করে বাইন্ডিংটা করি। তাই জন্য আমার আগে থেকে কিন্তু সিলেক্ট করে রেখে দিই, যেন পরবর্তীতে কোনো প্রবলেম যেন না হয়। তো আপনারাও চাইলে নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, যদি এই কানেকশনটা না বুঝেন, আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের ডিটেলসে সব বলে দেবো বা বিস্তারিত এটা নিয়ে আবার আরেকটা ভিডিও বানাবো। আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন এরকম ভিডিও দেখতে চান কিনা। তো আমরা দেখুন তারপরেও চেক দিয়ে নিলাম, যেহেতু আমি জানি ওটাই হচ্ছে সিধা পাক, তাই জন্য তারপরেও আমরা একটু চেক দেওয়া কিন্তু উচিত। তো আমাদের সিধা পাক কিন্তু ওটাই, সাদাটাই। তো আমরা এখন দুটা কমন তার তুলে দেবো। তো আমরা এখানে দুটা কমন তার তোলার জন্য আমরা দুটা তার নিয়ে নিছি, লাল সাদা। তো এখানেই কিন্তু এই দুটা তার ছিল, আমরা এক্সট্রা করে কিন্তু ব্যবহার করতেছি না, কারণ এখানকার যে দুটা কমন করে হিসাবে তোলা ছিল তার দুটা, সেটা কিন্তু খুব ভালো আছে, মানে ভালো গেজের তার। তাই জন্য আমরা এই দুটাই কিন্তু এখানে ইনপুট করে দেব। আমাদের যেগুলো তার আছে সেগুলো কিন্তু একটু নর্মাল কোয়ালিটি, মানে কানেকশনের জন্য বেটার। তাই জন্য আমরা এটাই কিন্তু তুলে দেবো। ওটাতেও ফ্যান চলবে, কোনো সমস্যা হবে না। এটাই যেহেতু ভালো আছে এবং গেজ ভালো, তাই জন্য এটা দিয়ে পারতপক্ষে তুলে দিই, সমস্যা নেই। তাই আমরা দুটা মাথায় কিন্তু ভালোভাবে কাটিং প্লাসের মাধ্যমে খুলে নিছি এবং সিলে নিছি, এবং যে সিধা পাকটা আছে ক্যাপাসিটারে যে তারের সাথে, সেটা কিন্তু আমরা একটা লাগিয়ে দিছি, ফেজ বা নিউট্রাল সাইড যেটাই হোক, আমরা কিন্তু লাগিয়ে দিছি। আর আরেকটা যেটা কমন করছি আমরা, যেটা রানিং সাইড এবং স্টার্টিং সাইড, সেটাতে কিন্তু আরেকটা কেবল আমরা লাগিয়ে দেবো এখানে। তো কেবলগুলো আমরা কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নেব এখানে, কারণ এখানে পেঁচানোর পর এখানে কিন্তু মাথাটা একটু ভাঁজ করে দেবো, না ছাড়া কিন্তু এখানে লুজ থেকে যেতে পারে। তো
তো আমরা এখানে কিন্তু টেপিং ব্যবহার করব, মানে টেপিং করে দেব, কারণ টেপ দিয়ে ভালোভাবে টেপিং না করে দিলে লুজ থাকলে এটা যেহেতু লোয়ার বডি কাস্টিং বডি বডির সাথে ঠেকে গেলে কিন্তু গোটা ফ্যানই বডি হয়ে যাবে, আবার কয়েল পুরার সম্ভাবনাও থাকে। ফায়ারিংয়ের কারণে কয়েল কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনায় থাকে। আর বৈদ্যুতিক প্রবলেম যদি না হয়, আমরা এই কয়েলটা আমরা যে বাইন্ডিং করলাম 2, 4, 5 বছর বা 10 বছরের মধ্যে কোনো আদার্স কয়েলের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা গ্যারান্টি দিয়ে থাকি। সেই গ্যারান্টিটা হচ্ছে কয়েল গ্যারান্টি থাকে আমাদের 1 বছর। যে কয়েলের কোনো বৈদ্যুতিক বা পানি টানি মানে কয়েকটা অপশন থাকে, অপশনের মধ্যে যদি কোনোটাই যদি না হয়, তারপরেও যদি কয়েলে কোনো প্রবলেম হয় বা পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু রিপ্লেস করে দিই। আর এগুলো বাদেও আমি যেগুলো বলতেছি যে বৈদ্যুতিক প্রবলেম বা পানি ঢুকে অনেক সময় বিয়ারিং জাম হয়ে কয়েল সিজ করে, তো এগুলো ক্ষেত্রে যদি কয়েল পুড়ে বা কয়েলে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা দায়ভার নিই না। এভাবে কাস্টমারের সাথে আমরা কথা বলি। আর আমরা কিন্তু অল্প টাকার মধ্যে কয়েল বাইন্ডিং করি, এ, হাতেও বাইন্ডিং করি এবং মেশিনেও বাইন্ডিং করি। যে যেরকম চায়, হাতে বাইন্ডিং করলে খুব ভালো হয়, মেশিনে একটু সুবিধা হয়। আগেকার কিন্তু আমরা হাতেই বাইন্ডিং করছি ফ্যানগুলো, এখন কিন্তু মেশিন এনে অনেক সুবিধা হয়ে গেছে, কাজের এখন অনেক সুবিধা হয়ে গেছে। আর মেশিনে কিন্তু সবসময় ঠিকভাবে বাঁধা হয় না, মানে কপারটা ঠিকমতো হয় না। বিশেষ করে আমার জ্ঞানে বলে যে হাতে বাঁধাটাই বেটার। আমি কিন্তু এই ফ্যানটা হাতেই বাঁধছি, মেশিনে কিন্তু বান্ধিনি, কারণ হাতে বান্ধা আমি বেটার মনে করি। মেশিনে যারা সাজেস্ট করে যে বা ইমার্জেন্সি জ্বরে হয়, ধরেন 1 দিনের বা 2 দিনের মাথায় ফ্যান চাই, তাদেরগুলো আমি মেশিনে বান্ধি। আর যাদের ইমার্জেন্সি থাকে না, 2-3 দিন সময় নিই, সেক্ষেত্রে আমি কিন্তু হাতে কমপ্লিট করি। তো হাতে কমপ্লিট করলে এটা কি হয় যে পেঁয়াজ দুটা বেশি দিলে বা কম হলে ঠিকমতো মেজারমেন্ট করা যায়। আর মেশিনে কিন্তু এটা করা যায় না, মেশিনে কিন্তু অ্যাকুরেট মাপ থাকে যে এত বা এত করে দিতে হয়, রানিং শেক বা স্টার্টিং শেক এত পেস বা এত মাপ করা থাকে। তাই জন্য আমি বেশিরভাগ ফ্যান যাদের আর্জেন্ট থাকে না, কিছুদিন সময় নেওয়ার পর হাতেই বাইন্ডিং করি। হাতে বান্ধাটা আমার খুব ভালো লাগে কাজ করতে, তাই আমি এই কাজটা হাতে বাইন্ডিং করা এটা আমি নিজেই করি, আমার দোকানের লোক দিয়ে করায় না। আর আদার যেগুলো কাজ কানেকশন, তারপর অন্য আদার যেগুলো বিয়ারিং চেঞ্জ করা, এগুলো কিন্তু লোক দিয়ে করায়। আর আমি কয়েলটা নিজে হাতেই বানাই, আর কানেকশনটাও আমি নিজেই করি, মানে সেট আপের যে কানেকশনটা। আর কয়েলের কানেকশনটা আমি দোকানে লোক দিয়ে করে এনেছি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন মনোযোগ দিয়ে, তারা কিন্তু অবশ্যই অনেক কিছু শিখতে পারলেন। আর আপনারা যদি কোনো কিছু জানার বা কোনো কিছু বলার থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার করব আপনাদেরকে। কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অল টাইম অন রাখবেন, যেন আমি প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি, সে সর্বপ্রথম আপনারা আমার ভিডিওটা যেন দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমরা দুইটা কিন্তু কমন তার বের করে নিয়েছি। এখানে কিন্তু আমরা ফাইনাল চেক দেবো, আমাদের কাজ কিন্তু অলমোস্ট ওকে হয়ে গেছে। তো দেখুন, আমরা এই দুইটা তারে সিরিজের তার লাগিয়ে নিচ্ছি ফাইনাল চেক দেওয়ার জন্য। আমাদের কাজ কিন্তু অলমোস্ট ওকে হয়ে গেছে। আমরা এখন ফাইনাল চেক দেবো যে কী পরিস্থিতি আছে, আমরা যে কাজটা করলাম সেটা কিন্তু ফাইনালি হয়েছে কি না। তো আমরা ফ্যানটা একটু উঁচা করে ধরতেছি চেক দেওয়ার জন্য। তো আমরা লাইনটা এখন এসিতে ইনপুট করে নিচ্ছি। তো দেখুন, আমরা লাইনটা এসিতে ইনপুট করে নিয়েছি, আমাদের অল সেট আপ ওকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আমাদের কাজটা ওকে, ধন্যবাদ।